সদস্য, কেশবপুরের গণমানুষের প্রাণপ্রিয় নেতা, আগামী দিন একটি মানবিক কেশবপুর গড়ার রূপকার, কেশবপুরের হাজার হাজার ছাত্রছাত্রীর অভিভাবক, কেশবপুরের গণমানুষের প্রাণপ্রিয় নেতা জননেতা অধ্যাপক মুক্তার আলী এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন কেশবপুরের গণমানুষের প্রাণপ্রিয় নেতা, ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য, যশোর ৬ কেশবপুর আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জননেতা অধ্যাপক মুক্তার আলী স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ভাইদের জন্য রইল আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও প্রাণঢাল অভিনন্দন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। আপনারা আমাকে ভালোবেসে আমার পাশে যেমন দাঁড়িয়েছেন সমর্থন দিয়ে, আমি ওয়াদা করছি আগামীতে ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকব। ইনশাআল্লাহ আপনাদের সকল সমস্যা শুনব আর আমার সাধ্য মতো চেষ্টা থাকবে সমস্যার সমাধানের জন্য। আমি বিশ্বাস করি সকলের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি থাকলে অনেক কঠিন কাজ সহজ করা যায়, কিন্তু যদি পরস্পর কাদা সরাসরি থাকে, একে অপরের প্রতি হিংসাদেশ থাকে, পরস্পর কাতরতা থাকে, বন্ধুসুলভ আচরণ না করা হয়, প্রতিবেশী সুলভ আচরণ না করা হয়, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক না থাকে, তো অনেক সহজ কাজ কঠিন হয়ে যায়। আমি আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন, দিক নির্দেশনা জানাবেন। আপনাদের সহযোগিতা পরামর্শ ও দিক নির্দেশনা নিয়ে মহান আল্লাহ তাআলার রহমত কামনা করে আমরা দেওয়া সকল প্রতিশ্রুতি পূরণ করবো ইনশাআল্লাহ। আমি চাই কেশবপুরকে একটি শান্তি শিখর ঠিকানা বানাতে। আপনারা রাজি আছেন কিনা? পরস্পর কাদা সরাসরি ভুলে গিয়ে, পরস্পর হিংসাদের ভুলে গিয়ে, ভালোবাসায় সিদ্ধ হয়ে, কারোর প্রতি হুমকি ধমকি না দিয়ে, কারোর প্রতি অকথ্য গালিগালাজ না করে, অন্যায়ভাবে কারোর প্রতি অত্যাচার নির্যাতন না করে, মনুষ্যত্ববোধে জাগ্রত হয়ে, মনুষ্যত্ববোধ অন্তর লালন করে, সকল প্রকার ভালো কাজ করার জন্য মনকে তৈরি করে আমরা সবাই মিলেমিশে কেশবপুরকে গড়ে তুলব ইনশাআল্লাহ। সকলের প্রতি আজকের মতো আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে এবং সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আমার জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।